লাগিয়ে দে লাগিয়ে দে লাগিয়ে দে। আরে দেখো দেখি কাণ্ড, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো হয়েছে। যে কোনো মিষ্টি ব্যাপারটা প্রথমে হয় মুরব্বি বাড়ির অথবা সবচেয়ে যে ছোট তাকে দিয়ে শুরু করতে হয়। যাক, তোমাকে যখন পেয়ে গেছি তাহলে তোমাকে দিয়েই শুরু করি, মিষ্টিটা তোমাকে দেই। হ্যাঁ, কিসের মিষ্টি এটা? আরে দেখো দেখি ভাগ্নে, তুমি তো দেখছি পুরোই বেখবর আছো। এ বাড়িতে একটা বিয়ের আয়োজন চলছে না? আর যাই বলো, আমার তো মানে মুরব্বি হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আর যতই বলো আমি কিন্তু এ বাড়ির একমাত্র মুরব্বি হিসেবে। ধরো তোমার মরহুম বাবা, উনি থাকলে তো আর আমি এতটা চিন্তা মাথায় নিতাম না। আর আপার কথা কি বলবো, উনি তো অনেক বয়স্ক, এত ধকল নিতে পারবেন না। এই জন্য আমি যেতে পড়ে একদম দায়িত্বটা নিয়ে নিয়েছি। তুমি দয়া করে এই মিষ্টিটা নিয়ে যাদের খাওয়ানোর যা করার করেন সামনে থেকে সরেন প্লিজ। সেটাই তো করছি ভাগ্নে। ইচ্ছে ছিল প্রথমে আমি বড় আপাকে খাওয়াবো, অথবা বাড়ির সবচেয়ে যে ছোট তাকে খাওয়াবো। এখন বড় আপাকে তো পেলাম না, তোমাকে পেয়ে গেছি, তোমাকে খাইয়ে দিব। এই জন্যই ভাবলাম যে তোমাকে খাইয়ে দিই। এত বড় একটা সুসংবাদ মিষ্টি ছাড়া তো হয় না। মুরব্বী হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ভাগ্নে। ভদ্রভাবে বলছি, আপনি মিষ্টির প্যাকেটটা নিয়ে আমার সামনে থেকে সরেন প্লিজ। তুমি বোধহয় একটু মানে অন্যমনস্কভাবে আছো। অবশ্য কী বা করবে, এত সুন্দর একটা সুখের সংসার, একদম ফটো ফ্রেমের মতো সুন্দর একটা পরিবার ছিল, দেখে মনে হতো একটা ফুলের বাগান। আহা, শুধু তোমার মায়ের ভুলের জন্য, শুধু তোমার মায়ের ভুলের জন্য মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার না মানে মাঝে মাঝে খুব পুরনো দিনের কথা মনে হয় জানো, যখন খোকনের বিয়ে হলো। আহা হা হা, এই বাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালো লেগেছিল। তোমরা দুজনে মিলে আমাকে ট্রেনে ছাদে নিয়ে গেলে, আমার সারা গা রং দিয়ে ভর্তি, রঙে গোসল করিয়ে দিলে। কতবার বললে আপনি এখান থেকে যাবেন? আর যদি রং দিয়ে গোসল করতে ইচ্ছা হয় বাসার ছাদে যেয়ে নিচে রং দিয়ে গোসল করেন। বিরক্ত করবেন না আমাকে প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি হঠাৎ এভাবে রিয়্যাক্ট করছো কেন ভাগ্নে? মানে তোমার বিয়েতে তো আমি আনন্দ করতে পারিনি, কিন্তু বড় ভাইয়ের বিয়েতে, মানে তোমার বড় ভাইয়ের বিয়েতে আগেও আনন্দ করেছি, এবারও আমি দায়িত্ব নিয়ে আনন্দ করব। তুমি রেগে যাচ্ছ কেন ভাগ্নে? মানে আমি রেগে যাওয়ার মতো কি বললাম বলো? তোমরা তো সত্যি সত্যি একটি মেয়ের জীবন আসলেই তো নষ্ট করে দিয়েছো। এভাবে আসলে একটা মেয়ের জীবন নিয়ে তোমাদের ছেলে খেলা একদম ঠিক হয়নি। একবার বড় ভাই বিয়ে করলো, তারপর আবার ছোট ভাই বিয়ে করলো, মানে মেয়েটা তো মানুষ নাকি? এভাবে একটা মেয়ের জীবন নিয়ে ছেলেমেয়ে খেলাটা আমার কাছে খুব অন্যায় মনে হয়েছে। আর এই অন্যায়টা করেছে তোমার মা। তোমার মা আসলে বুড়ো মানুষ তো, ভীম। বাবা, আমার ধৈর্যের পার ভেঙে যাচ্ছে। কেন, কী কারণে বাঁধবে? আরে ভাঙবে কেন? আমার কথা তো শুনবে, কথা তো সত্য নাকি? তোমরা দুই ভাই একই বোনকে বিয়ে করেছিল। বড় ভাই আগে করেছিল, এখন ছোট ভাই করে তার কাছে তার বউ উইথ মেয়ে তোমার কাছে রেখে দিয়েছ। কথা তো মিথ্যে না ভাগ্নে, নাকি মিথ্যে বললাম? এখনো আমার মুখে মামা ডাকটা আছে, একটু পর্যন্ত থাকবে। থাকতে হবে ভাগ্নে, যেমন করেই বলো আমি তো তোমার মামা হই। এই বাড়িতে আমি একটা অধিকার নিয়েই কিন্তু থাকি। আর যেভাবে তুমি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছো, এভাবে তাকাতে হয় না, সেটা বেয়াদবির পর্যায়ে চলে গেছে। এই বাড়িতে আমি যে আছি সেটা অধিকারের বলে আছি। এ বাড়ি আমার বোন জামাইয়েরও ভাগ আছে। যদি বলি ভাগ, সেটা আসলে ভুল হবে। হিসেব মতো এবারের
বিষয় সম্পত্তি অফিস আদালত ব্যবসা পাতি সব কিছু আমার বোন জামাই দেখেন। তুমি বা তোমার ভাই শুধু অভিমান নিয়ে একজন সিঁড়িতে, একজন ড্রয়িং রুমে, একজন ছাদে ঘোরাঘুরি করছো। কোত্থেকে আসে টাকা জানো? আমার বোন জামাই কামাই করে, সেটা আসে, সেটা খাও। যদি সময় মতো আমার বোন জামাই তোমাদের দায়িত্ব না নিত, মাথার উপর ছাদ থাকতো না, রাস্তায় ভিক্ষের থালি নিয়ে ঘুরতে হতো ভাগ্নে। যাই হোক, এই যে মিষ্টি রেখে গেলাম, ইচ্ছে হলে খেও।